আমার জীবনে ফার্স্ট টাইম এরকম একটা বিয়ে দেখতে যাচ্ছি, তাও মসজিদে বিয়ে। মসজিদে আমি আগে কখনো এরকম বিয়ে দেখি নাই। বিয়েটা হচ্ছে আমার কাজিনের। আজকের দিনটা আমার কাছে একটু আলাদা, কারণ আজ আমি এমন একটা বিয়ের সাক্ষী হতে যাচ্ছি যেটা আমি আগে কখনো দেখি নাই। আপনার আজকে বিয়ে, কিরকম অনুভূতি আপনার? প্রচুর নার্ভাস ফিল হচ্ছে, হাত ঘামে যাচ্ছে, বিয়ের চলতেছে না। অভিজ্ঞতা শুনলে অনেক কিছু নতুন ভাবে ভাবতে শিখি, নতুন বুঝতে পারি। বিয়ে শুধু আয়োজন না, এটা দায়িত্ব, ধৈর্য আর আল্লাহর উপর ভরসার নাম। এইসব অনুভূতি নিয়ে আমরা রওনা হচ্ছি মসজিদের দিকে। আজকের দিনটা শুধু একটা বিয়ে না, একটা ইবাদতের সাক্ষী। এই পথ চলাটা ছোট হলেও সামনে যে দায়িত্ব তা জীবনের। মসজিদের পরিবেশটাই আলাদা। ইসলামের দৃষ্টিতে বিয়েকে বলা হয় নিকাহ, যেখানে আল্লাহর নামে আল্লাহর ঘরেই দুইটা জীবনকে হালাল বন্ধনে আবদ্ধ করা। এটা শুধু সামাজিক রীতি না, এটা একটা ইবাদত। ইসলামের দৃষ্টিতে এই পবিত্র বিয়েকে বলা হয় নিকাহ, যেখানে কোনো জাঁকজমক নেই, নেই কোনো অপচয়, আছে শুধু দায়িত্ব, সম্মতি আর আল্লাহর সন্তুষ্টি। এই পরিবেশে বিয়ে হতে দেখা আমার জন্য সত্যি এক অনন্য অনুভূতি। কাজী সাহেব আঙ্গুল ধরে সাক্ষ্য দেওয়া হচ্ছে, নীরবে, সুন্দরভাবে, নিয়ম মেনে। কোনো হইচই নেই, কিন্তু মুহূর্তটা গভীর। একটা নতুন জীবনের শুরু। নতুন জীবনের শুরুতে সবচেয়ে দরকার ভালো নিয়ম। ইন্নামাল আমালু বিন্নিয়াত আর আল্লাহর ভয়। কাগজে সিগনেচার হয়তো কয়েক সেকেন্ডের, কিন্তু এর দায়বদ্ধতা আজীবনের। একটা মানুষ আজ থেকে সুখ দুঃখে একে অপরের দায়িত্ব নিল। দোয়ার মধ্য দিয়েই শেষ হলো আজকের আয়োজন, আর শুরু হলো নতুন এক অধ্যায়। আল্লাহ যেন এই নিকাহকে বরকতময় করেন, দুজনকে দিনের পথে একসাথে চলার তৌফিক দেন, আমিন। এখানে একটা জিনিস খেয়াল করলাম, বিয়ে শুধু সাজ, আলো আর ক্যামেরা না, কখনো কখনো নীরব মসজিদের ভেতর আল্লাহর নামে শুরু হওয়াটাই সবচেয়ে বড় উদযাপন।